শান্তি চুক্তিতে অবসান হলো পাকিস্তান শাসিত কাশ্মীরের সহিংস আন্দোলনের। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে সানায়ে তাকাইচি। টাইফুনে রূপ নিয়েছে চায়নামুখী ঘূর্ণিঝড় ম্যাটমো। ইন্দোনেশিয়া চিংড়ি ও মশলা আমদানিতে নতুন শর্ত দিল আমেরিকা। জাপানের সাইবার সুরক্ষা জোরদার করা জরুরি, সরকারি মুখপাত্র। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে গত এক সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভের অবসান ঘটেছে শান্তি চুক্তির মাধ্যমে। শনিবার প্রাদেশিক সরকার ও আওয়ামী অ্যাকশন কমিটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এর ফলে প্রদেশটিতে স্বাভাবিকতা ফিরে আসে। চুক্তির শর্ত অনুযায়ী গম ও বিদ্যুতে ভর্তুকি অব্যাহত রাখার পাশাপাশি প্রাদেশিক মন্ত্রীর সংখ্যা কমানো, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা উন্নত সহ 3 ডজনের বেশি দাবি মেনে নিয়েছে সরকার। ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী এক্সে এক পোস্টে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাঠানো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। আলোচনার ফলাফল সন্তোষজনক বলে জানান আওয়ামী অ্যাকশন কমিটির নেতা শওকত নওয়াজ মীর। এ সময় তিনি আন্দোলন শেষ হয়েছে বলেও নিশ্চিত করেন। এর আগে এই সংঘর্ষে পুলিশ সহ অন্তত 10 জন নিহত হওয়ার ঘটনা ঘটে। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে। শনিবারের এই ভোটে বিজয়ী 64 বছর বয়সী এই রক্ষণশীল নেত্রী হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও, যা নিশ্চিত করেছে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা। সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয়ের পর তাকাইচিকে সামনে রেখে জন আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে দলটি। জাপানের রাজনীতিতে ঘটতে যাচ্ছে এক নতুন ইতিহাস। 64 বছর বয়সী রক্ষণশীল নেত্রী সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। শনিবার জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি তাদের নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে। দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাবেক এই ইকোনমিক সিকিউরিটি মন্ত্রী দলটির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। পুরুষ প্রধান এলডিপির অন্যতম রক্ষণশীল এই নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। শনিবার অনুষ্ঠিত এলডিপির ভোটে সানায়ে তাকাইচি পরাজিত করেছেন কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমিকে, যিনি সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির পুত্র। এই বিজয়ের মাধ্যমে তিনি এলডিপির বিদায়ী নেতা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থানে অভিষিক্ত হলেন। সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলটির ব্যর্থতার পর এলডিপি জনসমর্থন পুনরুদ্ধারে ভরসা রাখছে তাকাইচির উপর। তবে পার্লামেন্টের নিম্নকক্ষে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং বিরোধী দলগুলোর মধ্যে অনেক বিভাজন। বিজয়ের প্রতিক্রিয়ায় তাকাইচি বলেন তিনি এলডিপির ভাবমূর্তি পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যে এবার আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাবমূর্তিতে সামান্য হলেও পরিবর্তন আনতে পারবো। আমি সর্বোচ্চ চেষ্টা করব মন প্রাণ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে, যাতে মানুষ একটি উদ্যমী, ইতিবাচক ও নিবেদিত প্রাণ দলকে দেখতে পায়। ভোটে অংশ নিয়েছিলেন প্রায় 295 জন এলডিপি সংসদ সদস্য এবং দলের প্রায় 1 মিলিয়ন নিবন্ধিত সদস্য। তবে এটি ছিল পুরো জনগণের মাত্র 1% প্রতিনিধিত্ব। ভোটের ফলাফল ঘোষণার সময় তাকাইচি দাঁড়িয়ে দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। দলের নেতৃত্বে জয়ী হওয়ার পর তাকাইচি জোর দিয়েছেন অর্থনৈতিক সম্প্রসারণ, সামরিক সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা এবং বিদেশি শ্রমিক ও পর্যটকদের ওপর নিয়ন্ত্রণ আরোপে। এদিকে এলডিপির এই রক্ষণশীল নেত্রীর প্রচারণার সময় দূরে ছিলেন নিজের কট্টরবাদী অবস্থান থেকে। এ সময় তিনি নিজেকে মধ্যপন্থী রক্ষণশীল হিসেবে উপস্থাপন করেন এবং চায়না বিরোধী মতাদর্শের বিষয়গুলোতে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তবে অতীতের কিছু মন্তব্যের জন্য, বিশেষ করে বিদেশিদের বিরুদ্ধে অপপ্রচারে অপ্রমাণিত তথ্য ব্যবহার করায় সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। চায়নামুখী ঘূর্ণিঝড় ম্যাটমো আবারও শক্তি সঞ্চয় করে টাইফুনে পরিণত হয়েছে বলে জানিয়েছে চায়নার জাতীয় আবহাওয়া দপ্তর। ফিলিপিন্স পেরিয়ে এটি এখন চায়নার দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের দিকে এগোচ্ছে।
আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী শনিবার টাইফুনটির গড় বাতাসের গতি ছিল ঘন্টায় 118 কিলোমিটার। রবিবার এটি গুয়াংডং ও হাইনানে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাইনানের রাজধানী হাইকৌতে স্থানীয় সময় শনিবার রাত 11টা থেকে ফ্লাইট বাতিল এবং গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেন চলাচলও আংশিক স্থগিত হয়েছে। টাইফুনের কারণে এরই মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে ম্যাটমো ফিলিপিন্সে আঘাত হানলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়া চিংড়ি ও মশলা আমদানিতে নতুন নীতি আরোপ করেছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে FDA জানায়, ইন্দোনেশিয়ার নির্দিষ্ট অঞ্চলের জন্য 31 অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে। এই শর্ত অনুযায়ী CM-137 রেডিও অ্যাক্টিভ উপাদান পাওয়ায় রেড লিস্টে থাকা প্রতিষ্ঠানগুলোর পণ্যে তৃতীয় পক্ষের যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে গত আগস্টে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান PT বাহারি মাকমুর সেজাতি এর হিমায়িত চিংড়িতে KCM-137 শনাক্ত হওয়ায় FDA ভোক্তাদের তা গ্রহণ না করার পরামর্শ দিয়েছিল। যদিও ইন্দোনেশিয়ায় কোনো পরমাণু অস্ত্র বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নেই। জাপানের সাইবার প্রতিক্রিয়া সক্ষমতা অগ্রাধিকার ভিত্তিতে জোরদার করার কথা বলেছেন জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিয়ার ও বেভারেজ জায়ান্ট আসাহি গ্রুপে সাইবার হামলার 5 দিন পর এমন মন্তব্য করেন তিনি। এ সময় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে মিলিয়ে তদন্ত চলছে বলেও জানান হায়াশি। সুপার ড্রাই বিয়ার ও নন অ্যালকোহলিক পানীয় প্রস্তুতকারী আসাহি সোমবার সাইবার হামলার কারণে অর্ডার, শিপিং ও কাস্টমার কেয়ার কার্যক্রম বন্ধ করে দেয়। হাতে লেখা অর্ডারের মাধ্যমে বুধবার থেকে কিছু পণ্য সরবরাহ শুরু হলেও অ্যালকোহলজাত পণ্যে অর্ডার স্থগিত রয়েছে। এদিকে তদন্তে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আসাহি গ্রুপ। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।